ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। ঋতুরাজ বসন্তে এলো বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা রূপ, রং, গন্ধবিহীন এক তীব্র অনুভূতির নাম। এই ভালোবাসার আকর্ষণ এতটাই প্রবল যে এর টানে একে অপরকে পাশে পেতে মানুষ সকল প্রতিকূলতা থেকে জয় করে ছুটে যায় প্রিয় মানুষটির কাছে। সব সম্পর্ককে আমরা এই একটি অনুভূতি দিয়ে বেঁধে রাখতে চাই। আর একটা সাধারণ দিনকে ছাপিয়ে ভ্যালেন্টাইন্স ডে হয়ে ওঠে তেমনই একটা উপলক্ষ, যে দিনটায় রিলেশনশিপটাকে সেলিব্রেট করা যায় একটু অন্যভাবে। দর্শক, আপনাদের সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা এবং বসন্তেরও শুভেচ্ছা। আমি টুম্পা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন লাভ অ্যান্ড লাইফে। সব সম্পর্কেই সুন্দর কিছু গল্প থাকে, যেমন সবারই থাকে ভ্যালেন্টাইন্স ডেতে নিজস্ব উদযাপন। সেরকমই দুজনের গল্প আমরা শুনবো তাদেরই মুখে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন খন্দকার তাসফিন আলম, চিফ অপারেটিং অফিসার দারাজ বাংলাদেশ লিমিটেড, এবং আছেন তার মিসেস ফাহমিমা ইসলাম, অবশ্যই হোম মেকার, একজন সাকসেসফুল হোম মেকার। আপু এবং ভাইয়া, আপনাদের স্বাগত এই লাভ অ্যান্ড লাইফে। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, শুরুটা জানতে চাইবো আপনাদের যাত্রার, ভালোবাসার সেই শুরুর দিনগুলো কেমন ছিল, যেহেতু ভালোবেসেই বিয়ে করেছেন বলছিলেন। খুব অর্ডিনারিভাবে শুরু হয়েছিল আসলে। উই জাস্ট হ্যাপেন টু মেট ইচ আদার থ্রু সাম কমন ফ্রেন্ডস। তো এরপরে একবার দুবার দেখা, এরপর হঠাৎ করে শুরু হয়ে যায়। মানে অলমোস্ট খুব শর্ট স্প্যান ছিল আমাদের অ্যাফেয়ার লাইফটা, মানে খুবই শর্ট স্প্যান, অ্যান্ড ইভেনচুয়ালি হঠাৎ করেই বিয়ে হয়ে যায় এই টাইপেরই। আচ্ছা, কে কাকে আগে প্রপোজ করেছিল? আমার মনে হয় আমাদের ফর্মালি প্রপোজ করা হয়নি। কোনো প্রপোজ ছিল না, জাস্ট হয়ে গেছে। we knew that it gonna happen, so just টাইমটা ম্যাটার ছিল যে কখন হবে। আচ্ছা, তো এই যে বসন্ত, এই যে ভ্যালেন্টাইন্স ডে, আপনাদের জীবনের কততম বসন্ত এবং ভ্যালেন্টাইন্স ডে? আজকে আমাদের 10th ভ্যালেন্টাইন্স ডে টুগেদার। দীর্ঘ একটা সময় আপনারা একসাথে পথ চলে এসেছেন। তো এই দীর্ঘ সময় পথ চলার পথে এরকম হয় না যে একজনের আরেকজনের মানে ভালো লাগা মন্দ লাগাগুলো? তো একটু জানতে চাইবো যে আপুর কোন দিকটা ভাইয়ার ভালো লাগে? ও খুব কেয়ারিং, অ্যাজ এ পার্সন খুব কেয়ারিং, প্রত্যেকটা রিলেশনশিপের ব্যাপারেই কেয়ারিং। সো আসলে ফ্যামিলি বাদে তো শুধু নিজে না, আরও অনেক পরিবার পরিজন সবাইকে নিয়ে। তো আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে, অ্যাজ এ পার্সন শি ইজ ভেরি কেয়ারিং। আর আপুর খুব ভাইয়ার কোনটা ভালো লাগে? খুবই সাপোর্টিভ। আমি যে ডিসিশনটাই নিই, আমার ডিসিশনে সবসময় আমার পাশে থাকে। সেটা রাইট হোক বা রং হোক, ও খুবই সাপোর্ট করে আমাকে। আর ইভেনচুয়ালি মেবি ও বিলিভও করে যে আমার ডিসিশনটাই রাইট হবে। সো সবসময় আমাকে খুব সাপোর্ট করে। সো সাপোর্টিভনেসটা আমি বলবো। আচ্ছা, তো ভালো লাগার তো বিষয়গুলো জানলাম, খারাপ লাগার কোনো বিষয় কি আছে যেটা আপুর খারাপ লাগে ভাইয়ার বিষয়ে, যেটা মনে হয় যে না ভাইয়ার এটা কারেক্ট? খুব শর্ট টেম্পারড, খুবই শর্ট টেম্পারড। সো আই এগ্রি। আমার বাচ্চারাও কিছুটা পেয়েছে ওর এটা থেকে, দে আর শর্ট টেম্পারড টু। সো হ্যাঁ, এই জিনিসটাই, এছাড়া বলবো না কিছু খারাপ। আপুর কোন দিকটা মনে হয় যে ভাইয়ার একটু? ও একটু বেশি অর্গানাইজড। আমি একটু অগোছল থাকতে পছন্দ করি, ও একটু বেশি অর্গানাইজড, বাট আই থিঙ্ক ইটস গুড। আর একটা জিনিস হচ্ছে, ও খুব লেট করে। সো কোনো জায়গাতে শি ইজ নট ভেরি পাঞ্চুয়াল। এছাড়া আই থিঙ্ক এভরিথিং ইজ পারফেক্ট। আচ্ছা, ভেরি গুড। ঘুরতে যাওয়া হয় বাইরে? হ্যাঁ, মোটামুটি খুব চেষ্টা করি খুব ভালোই ঘুরতে যাওয়া। আমাদের দুজনেরই আসলে ট্রাভেল করতে খুব, হ্যাঁ, উই আর ট্রাভেল ফ্রিক, এবং আমরা দেশ বিদেশ ঘুরতে পছন্দ করি। এই পর্যন্ত ঘুরে আসা এরকম কোন জায়গাটি সবচেয়ে এখনো মেমোরেবল হয়ে আছে? আমরা আসলে খুব ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করি, তবে আমার মনে হয় ও এগ্রি করবে, আমাদের ইউরোপ ট্যুরটা ওয়াজ এ মেমোরেবল ওয়ান। ওইটা আসলে আমরা অনেকদিন প্ল্যান করে করা। আমাদের বিয়ের পরের থেকে আমরা বেসিক্যালি ওটা প্ল্যান করছিলাম যে একটা পারফেক্ট ইউরোপ ট্যুরে আমরা যাব, বাট আমাদের দুজনেরই স্টাডিজ ছিল তখন। সো স্টাডিজ শেষ করার পরে দেন উই ওয়েন্ট ফর দেয়ার, আর প্রায় 1 মাসের মতো সময় আমরা ছিলাম। সো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি স্পেশাল ফর আস। চিঠি কি লেখা হয়েছে কখনো? এখন যদিও মানে ইন্টারনেটের যুগ, এই সময়টা আসলে, বাট আমাদের যখন রিলেশনশিপ মানে বিয়ের পরের সময়টা এত ইন্টারনেটের ব্যাপারটা অত ওরকম ইয়ে ছিল না, হোয়াটসঅ্যাপ বা ভাইবার। তার মানে লেখা হয়েছে? হ্যাঁ, ওকে আমি লিখেছি, বাট একটু চিরকুটের মতোই। আচ্ছা, বাট ও আমাকে কখনো লেখেনি। হ্যাঁ, আমি এখনো লিখিনি, বাট হ্যাঁ, যেটা আমি একবার বা দুবার মনে হয় পেয়েছি ওর কাছ থেকে। আচ্ছা, ভেরি নাইস। তো কোনো এরকম কোনো স্মৃতি কি আছে যেটা মনে পড়লে নস্টালজিক হয়ে যান ম্যারিড লাইফের, বা যখন আপনারা একজন আরেকজনকে ভালোবাসতেন?
আমার কাছে অনেকগুলো মোমেন্টই আছে আসলে 10 বছর তো অনেক লম্বা সময়, ছোট ছোট মেমোরিজ দিয়েই লাইফটা। বাট আমার মনে হয় প্রথম যখন আমরা শুনছিলাম যে শি ইজ এক্সপেক্টিং আমাদের ফার্স্ট বেবিটা হবে, ওই মোমেন্টটা আমার কাছে খুব একটি স্পেশাল মোমেন্ট। সো মাঝে মাঝে ওইটার কথা মনে পড়ে, আই উইল সে দ্যাট। আমি ওর সাথে এগ্রি করব, বাট আমার কাছে মনে হয় আমাদের রিসেপশন ডেটা খুব নস্টালজিক। আমি বিকজ বিয়ের অনেক প্রেশার ছিল, আর আমরা এমন মানে ব্রাইড অ্যান্ড গ্রুম ছিলাম যে আমাদের বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট আমরা দুজনই করেছি। সো খুব প্রেশার ছিল, কাজের খুব প্রেশার ছিল, ফ্যামিলি মেম্বারদের আউটফিট থেকে সব কিছু আমরা প্ল্যান করেছিলাম। তো রিসেপশনের ডেটা ওকে, প্রোগ্রাম সব শেষ, এখন রিল্যাক্স নাও, মানে আমি ফিল করা স্টার্ট করলাম যে আমি ওর ওয়াইফ। সো দ্যাট ওয়াজ ভেরি স্পেশাল ফর মি দ্যাট ডে। ভালোবাসাকে ডিফাইন করতে যদি বলি 3টা শব্দ দিয়ে ভাইয়া কিভাবে ডিফাইন করবেন? 3টা শব্দ দিয়ে আন্ডারস্ট্যান্ডিং, ট্রাস্ট, হ্যাপিনেস। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং, ট্রাস্ট এন্ড হ্যাপিনেস আপুর কাছে ভালোবাসার ডেফিনিশন। আমি অবশ্যই রেসপেক্ট, আন্ডারস্ট্যান্ডিং এখানে থাকবে, আর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটাই বেসিক্যালি, আর হ্যাপিনেসটাও অ্যাড করবো বিকজ রিলেশনশিপে তো আসলে 3টা শব্দ তো খুবই কম বললাম, ভালোবাসার সংজ্ঞা তো অনেক, নিশ্চয়ই অনেক বড়, অনেক অনেক wide। বিশাল। সেটাই তো। যদি জিজ্ঞেস করি যে মান অভিমান পর্ব তো থাকেই, খুনসুটি থাকেই প্রত্যেকটা রিলেশনে, তো আপনাদের রিলেশনে সেই খুনসুটিটা কিরকম? কে কার মান আগে ভাঙাতে যান? আমি অলওয়েজ ভাঙাই, বিকজ ও শর্ট টেম্পার্ড এবং ওর রাগ একটু টাইম লাগে কমতে। তো আমি চাই যে খুব কুইক ঝগড়াও হোক, কুইক, তারপর আবার মিশেও যাই কুইক, মানে এই টাইপের একটা ব্যাপার থাকে। তো ভাইয়া তো কর্মব্যস্ত জীবন, ছুটির যে দিনগুলো সময়গুলো পান সেইগুলো কিভাবে প্ল্যান করেন কাটান? আমি আসলে ওয়ার্ক ডেজগুলোতে খুব কম সময় পাই, স্পেশালি আমাদের বাচ্চা এখন বড় মেয়েটা আমি স্কুলে যাওয়া শুরু করেছে। তো এমনও হয় যে আমি যখন বাসায় ঢুকি শি ইজ জাস্ট গেটিং রেডি টু গো বেড। সো চেষ্টা করি ছুটির দিনটা আমি বাসাতেই থাকতে, যতটুকু সম্ভব বাচ্চাদেরকে বা ফ্যামিলিকে টাইম দিতে। টুকিটাকি কিছু বাসার কাজ থাকে, টু বি অনেস্ট আমি উইকের 5 দিন সংসারের প্রতি তেমন কিছুই করতে পারি না। সো চেষ্টা করি বাসায় থাকতে এবং বাসায় যদি কোনো টুকিটাকি কাজ থাকে সেগুলো করার। আপু কিভাবে ভাইয়াকে সাপোর্ট দেন সেই গল্পটা আমরা শুনবো, তবে একটা বিরতির সময় হলো। দর্শক আপনারা আছেন লাভ অ্যান্ড লাইফে, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আপনাদের সবাইকে আবারও বসন্ত এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি। লাভ অ্যান্ড লাইফে আমরা ফিরছি আমাদের অতিথিদের কাছে, আড্ডায় চলছিল। ভাইয়ার কাছে জিজ্ঞেস করছিল যে ভাইয়া ছুটির দিনগুলোতে কিভাবে সময় দেন, কিভাবে সাপোর্ট দেন আপনি ফ্যামিলিকে। আপুর কাছে সেই প্রশ্নই থাকবে যে আপু কিভাবে ফ্যামিলিকে সাপোর্ট দেন, ভাইয়া যখন বিজি থাকে তখন আপনি কিভাবে সামলান? ও বেসিক্যালি তো সবসময় বিজি থাকে মোস্ট অফ দ্য টাইম। সো সংসারের মেন কাজগুলো দেখা যায় আমাকেই করতে হয়, বাচ্চাদের রিগার্ডিং যা থাকে, গ্রোসারি, ঘরের বিল টিল থেকে পে করা, সব কিছুই আমাকে করতে হয়। সো আমি বুঝি ওর কাজের জায়গাটা, ইটস ভেরি ইম্পর্টেন্ট, আর ও খুব একটা রেসপন্সিবল একটা পোস্টে আছে। সো আমি চেষ্টা করি ওকে যত কম বদার করা যায়, আর বাচ্চাদের ব্যাপারে তো চেষ্টা করি 100-এর উপর 200% করার। কখন এরকম হয়েছে যে ভাইয়া সময় দিতে পারছে না দেখে মোস্ট অফ দ্য টাইম হয় এটা, মোস্ট অফ দ্য টাইম হয়, বাট তারপরেও একটু পরে তো বুঝি যে কাজের প্রেশারটা, আর ও খুব হার্ড ওয়ার্কিং। সো সংসার জীবনে আপনাদের সবচাইতে বলা কথা কোনটা বেশি, যে খুব বেশি বলা হয়, বেশিবার বলা হয়? রিসেন্টলি তো ওই ফোন করেই স্কুল থেকে আসছে বাচ্চারা কি করছে, সো এটা মনে হয় মোস্টলি টক সেন্টেন্স এখন। আমার কাছে মনে হয় বাচ্চাদের ডাইপার নিয়ে সবচেয়ে বেশি কথা বলা হয়, যে ডাইপার কিনতে হবে বা শেষ হচ্ছে, এই ধরনের কথাগুলো বেশি বলা হয় এখন। আচ্ছা, ভ্যালেন্টাইন্স ডেতে কোনো স্পেশাল কোনো প্ল্যান থাকে কি, যে এভাবে সেলিব্রেট করব বা কোথাও খেতে যাব, ঘুরতে যাব? হ্যাঁ, আগে ছিল, অনেক ছিল, বাট আফটার কিডস ইটস নট হ্যাপেনিং। বাসায় থাকাটাই, বাসায় নিজেরা কিছু কুক করে খেয়ে নিলাম, হয়তো ওরকম কিছুই করা, বা অর্ডার করলাম কিছু একটা, বাট এখন হয় না। আগে ছিল আমাদের, ডেফিনেটলি আমরা কিছু না কিছু করতাম। আগে ছিল বলতে ভাইয়া কি তখন এরকম হয়েছে যে কোনো সারপ্রাইজ গিফট আপুকে দেওয়া, বা আপু ভাইয়া? হ্যাঁ, ও আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে অনেক সারপ্রাইজ গিফট দিয়েছে, এখন আর দেয় না? এখন আর দেয় না। ভাইয়ার কাছে সবচাইতে মানে প্রেশাস কোনটা আপুর দেওয়া গিফটের মধ্যে এখন পর্যন্ত, যেটা আপনি এখনো নিজের কাছে লালন করেন বা রেখে দিয়েছেন? রেখে দিয়েছি। ও ফার্স্ট একটা আমাকে ঘড়ি গিফট করেছিল, ওয়াচ। ওটা আমার কাছে এখনো আছে, ইটস বিন অলমোস্ট 10 years ওল্ড ওয়াচটা। সো ওইটি স্পেশাল, আমার দেওয়া ওয়ান অফ দ্য ফেভারিট গিফট। সো ওটা আমি এখনো ইউজ করি।
আচ্ছা, আর আপুর কাছে কোনটা special? আমাদের অফিসিয়াল এঙ্গেজমেন্ট হওয়ার আগেও আমাকে একটা রিং গিফট করেছিল, দ্যাট ওয়াজ ভেরি স্পেশাল ফর মি। সো আচ্ছা আমি বলবো যে ওইটা আমার জন্য খুবই স্পেশাল। আচ্ছা, যদি একটু জানতে চাই যে ভালোবাসা যেহেতু অনেক বড় একটা বিষয়, অনেক কিছু আসে এখানটায়, রেসপন্সিবিলিটি, ট্রাস্ট অ্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আসে। ভালোবাসার মূল মন্ত্র আসলে কি হওয়া উচিত? আপনারা দীর্ঘ সময় কাটিয়েছেন জীবনের, কোনটা মনে হয় যে মূল মন্ত্র হওয়া উচিত? ভালোবাসতে গেলে, ভালোবাসাটাকে ধরে রাখতে গেলে আসলে কোন গুণ থাকা উচিত? আনকন্ডিশনাল এফেকশন। সো বেসিক্যালি আসলে ওই সেলফনেসটা খুব ইম্পর্ট্যান্ট। আমার মনে হয় আনকন্ডিশনাল ব্যাপারটা যত বেশি থাকে তত বেশি সম্পর্কগুলো আর একটু ইজি হয় আর কি। দেওয়া নেওয়ার ব্যাপারটা একটু কম থাকলেই ভালো হয়। আচ্ছা, আপুর ক্ষেত্রে কি? আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকলে একটা রিলেশনশিপ ব্যালেন্স থাকে, সো এটা ভেরি ইম্পর্টেন্ট টু মি। ভেরি নাইস। এখন যদি জানতে চাই যে ফিউচার প্ল্যান কি? একটা কাপলের তো থাকে না যে আসলে দীর্ঘ সময় চলার পরে মনে হয় যে আচ্ছা ফিউচারে আমি এই কাজটা করব বা আমরা ওই কাজটা করব। আপনাদের ফিউচার প্ল্যান কি? সো আমরা এমনি এজ এ কাপল আমরা খুব প্ল্যান কাপল বলতে পারেন। সো আমরা মোটামুটি প্রত্যেকটা ফেজ প্ল্যান করে করেই এখন পর্যন্ত এসেছি। সো উই নিউ হোয়াট উই ওয়ান্ট ইনিশিয়াল ফার্স্ট 5 years অফ দ্য ম্যারেজ। সো এখন এই মুহূর্তে আসলে আমি বলবো মেবি ও এগ্রি করবে যে আমাদের পুরো ফোকাসটাই আমাদের দুটো বাচ্চাকে নিয়ে। এটা ওদের মানে লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজ, বিল্ডিং ফেজ। সো এই মুহূর্তে টোটাল প্ল্যানটাই হচ্ছে কিন্তু বেবিদেরকে কীভাবে বড় করব, ঠিক আপব্রিঙ্গিংটা হচ্ছে কিনা, ঠিকঠাক জিনিসপত্র শিখছে কিনা, এটাই হচ্ছে আপাতত প্ল্যান। আমি অ্যাড করতে চাই, হ্যাঁ আমি অ্যাড করতে চাই কিছু, যেহেতু বিজি থাকে বাচ্চারা ওকে মোস্ট অফ দ্য টাইম দেখে না। সো আমি ট্রাই করি ওদের মধ্যে কমিউনিকেশনটা এমনভাবে রাখার যাতে ওরা ফিল না করে যে ওর বাবা প্রেজেন্স নাই বা বাবা ইজ মিসিং দেয়ার। সো ওইটা আমি খুব চেষ্টা করি। হ্যাঁ এটাই। তার মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংও দরকার এবং আনকন্ডিশনাল লাভ দরকার। আমরা এই আড্ডায় আবারও ফিরবো একটা ছোট্ট বিরতি নিয়ে। দর্শক, লাভ অ্যান্ড লাইফে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আমন্ত্রণ আরও একবার যমুনার বিশেষ আয়োজন লাভ ইন লাইফে। আমাদের সাথে যারা আছেন তাদের কাছে ফিরছি আবারও আমরা আড্ডায়। আপু ভাইয়া দুজনেই অনেক দীর্ঘ সময় যেহেতু কাটিয়েছেন একসাথে, ভ্যালেন্টাইন্স ডে অনেকগুলো এসেছে লাইফে, তার মধ্যে সবচাইতে মেমোরেবল ভ্যালেন্টাইন্স ডে স্মৃতি কোনটা আপনাদের কাছে? কোনটা খুব ভালোভাবে স্পেশালি আপনারা সেলিব্রেট করেছেন? আমাদের বিয়ের পরে ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডেটা। সো আমরা তখন হানিমুনেও গিয়েছিলাম, দ্যাট ওয়াজ আওয়ার হানিমুন ট্যুর। সো ওই ভ্যালেন্টাইন্স ডেটা আমরা লাঙ্কাভিতে ছিলাম, আমরা একটা ট্যুরে যাই আইল্যান্ড হপিংয়ে। দ্যাট ওয়াজ ভেরি স্পেশাল আর খুবই বিউটিফুল ছিল মোমেন্টটা। সো দ্যাট ইজ ভেরি মেমোরেবল ফর আস। আমার ফর মি, আই ডোন্ট নো। I will also agree. কারণ আমার মনে হয় সেটা একমাত্র ভ্যালেন্টাইন্স ডে ছিল যেটা আমরা দেশের বাইরে করেছি। সো আপনারা একজন আরেকজনের কতটুকু বন্ধু? সবকিছুই কি শেয়ার করেন একজন আরেকজনের সাথে? আমি অ্যাজ এ পার্সন একটু ইন্ট্রোভার্ট, বাট এটা শিওরলি বলতে পারি যে যতটুকুই শেয়ার করি তার মেজরিটি ওর সাথেই শেয়ার করা হয়। আর আমার বেস্ট ফ্রেন্ডও, সো আই শেয়ার এভরিথিং উইথ হিম। আপু কি জানেন ভাইয়ার প্রিয় খাবার কোনগুলো? ও বাংলাদেশি খাবারটা খুব পছন্দ করে। গরুর মাংস হচ্ছে ওর ফেভারিট। আচ্ছা, ভাইয়ার কি জানেন আপুর কোনটা ফেভারিট? হ্যাঁ জানি, এতদিনে তো অবশ্যই জানি। ও ইন্ডিয়ান ফুডগুলো বেশি পছন্দ করে, বিরিয়ানি আর আদার স্টাফ। আপুর হাতের রান্না কোনটা স্পেশাল লাগে? গরুর মাংসটাই, যেটা আমার ফেভারিট। ছুটির দিনে একসাথে মুভি টুভি দেখতে যাওয়া এগুলোর হয়? এখন আর হয় না, বিকজ আমরা দেশে থাকি, আমার প্যারেন্টস যেমন দেশের বাইরে থাকে আর ওর প্যারেন্টস চিটাগংয়ে থাকে। সো ওইভাবে আমরা টাইম পাই না যে প্যারেন্টসদের কাছে বাচ্চাদেরকে রেখে বাইরে কোথাও যাব। বাট আগে তো অবশ্যই অনেক মুভি দেখা হতো। দুইটা মানুষ যখন একসাথে হয় বা বিয়ের মাধ্যমে নিজেদেরকে আবদ্ধ করে বিয়ের বন্ধনে, তখন কিন্তু শুধু দুটো মানুষের রিলেশন না, দুটো ফ্যামিলিও কিন্তু এখানে ইনভলভড হয়। এবং আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যেরকম আমরা দেখি যে মেয়েরাই হচ্ছে সবচেয়ে বেশি অ্যাডজাস্ট করতে পারে, ছেলেদের ক্ষেত্রে সেটা কিরকম? ভাইয়ার ক্ষেত্রে আপনি কাছ থেকে শুনতে চাইবো যে ভাইয়া কিরকম? মডারেট বলবো, একটু তো সময় লাগে ছেলেদের ওপেন আপ হতে। সো মডারেট বলবো, নট ব্যাড বাট নট ভেরি গুড। ভালোবাসার কোনো প্রিয় গান এই মুহূর্তে যদি মনে পড়ে একটা লাইন, মানে আমার ফেভারিট গান বলবো জেমসের সুন্দরীতমা, যদি বাংলায় বলি। আর ইংলিশে বললে মিটলফের আই উড ডু এনিথিং ফর লাভ। এই দুটো আমার ফেভারিট সং। আপুর ক্ষেত্রে? আমার অ্যানিস সং, জন ডেনভার অ্যানিস সংটা আমার ফেভারিট। আজকাল এরকম হয় না যে ব্রেকআপ টেকআপ হলে আমরা দেখি যে ইয়াং জেনারেশনের মধ্যে যে সুইসাইড অ্যাটেম্প নেওয়া বা
অ্যাডিক্টেড হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখি। আসলে কি এটা কি ঠিক? ডেফিনেটলি এটা ঠিক না, এটা একটা ইমোশনাল স্টেট বেসিক্যালি, তখন ওটা থেকে বের হওয়াটা মেবি ডিফিকাল্ট মনে হয়, বাট লাইফটা ইজ ভেরি বিউটিফুল। সো আমার মতে এটা থেকে বের হয়ে মুভ অন করাটাই সবচেয়ে বেস্ট। ভাইয়া কি বলবেন? সেম, আমি একটু অ্যাড করতে পারি, ও যেটা বললো কারেক্টলি বলেছে। সো আসলে প্রত্যেকে নিজেকে আগে সবচেয়ে বেশি ভালোবাসা উচিত। সো কেউ যদি নিজেকেই ভালোবাসতে না পারে তাহলে আরেকজনকে ভালোবাসা দেওয়াটা খুব ডিফিকাল্ট। সো ওই পার্সপেক্টিভেই বলবো, যদি এগেইন লাইফ ইজ ভেরি বিউটিফুল, সো মুভ অন করাটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি নিজেকে ভালোবাসলে আসলে এইসব কাজে জড়ানোটাও ডিফিকাল্ট হয়ে যায়। সো ডেফিনেটলি মানে লাইফে ডিফিকাল্ট পিরিয়ড আসতেই পারে, মুভ অন করে সুন্দর আগামী দিনে চলে যাওয়াটাই সবচেয়ে বেশি ভালো কাজ। এটাই হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য আপনাদের কাছ থেকে মেসেজ। যদি ভালোবাসা দিবসে ভালোবেসে দর্শকদের জন্য কিছু বলতে চান ভাইয়া? আজকের দিনে সবাই, আমি উইশ করি যে সবাই তাদের পছন্দের মানুষটির সাথে উদযাপন করবে। আমি স্টিল বিলিভ করি যে একটা সিঙ্গেল ডের জন্য ভালোবাসা না, সব দিনই ভালোবাসা দিবস। বাট হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট মাঝে মাঝে যে একটা নির্দিষ্ট দিনকে মাথায় রেখে সেলিব্রেট করাটাও ইম্পর্টেন্ট মাঝে মাঝে। সো এটাই আশা করছি যে সবাই তাদের প্রিয়জনদের সাথে আজকের দিনটি সেলিব্রেট করবেন এবং সুন্দর আগামীর দিকে এগিয়ে যাবেন। আপু যদি দর্শকদের জন্য আমি বলতে চাই ভালোবাসা একটা চমৎকার জিনিস, সবার জীবনে এটা আসা উচিত এবং সবারই এটা সেলিব্রেট করা উচিত। সো ভালোবাসা উচিত বেশি বেশি করে জীবনে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আর যত ভালোবাসবে মানুষ ততই ভালো থাকবে। আচ্ছা, তো যদি কোনো গানের এক দুইটা লাইন আমরা শুনতে চাই, ভাইয়া বা আপুর মধ্যে কে গান করে? ও ভালো গান করে। টোটালি না, ইম্পসিবল, শি ইজ জাস্ট ট্রাইং টু পুল মাই লেগ। যদি হয় তাহলে ও, আদারওয়াইজ না। আমরা একটা ডুয়েটই শুনে ফেলি তাহলে। না, আমি টোটালি গান পারি না। আই থিংক শি ক্যান ট্রাই। No. তো তোমার ফেভারিট সংটা একটু ট্রাই করে দেখতে পারো। একটা লাইন দুইটা লাইন আমাদের তো। You fill up my senses. That's it. আমি বলতে পারবো না। Sorry, আপু। ইটস ওকে। আজকের প্ল্যান কি তাহলে? আজকে কিভাবে, যেহেতু বসন্ত এবং ভালোবাসা দুটোই একদিনে পড়েছে, তো আজকে কিভাবে সেলিব্রেট? আজকে আমাদের আসলে লাকিলি আমরা এই প্রোগ্রামে এসেছি, ইট ওয়াজ নট প্ল্যান। সো আমাদের শুরু থেকে প্ল্যান ছিল টু গো আউট ফর এ ডিনার। সো হোপফুলি এখনো সেটাই করা হবে। ইনশাল্লাহ উইল গো আউট ফর এ ডিনার And we will try to watch a movie together. যদি আজকে অনেক রাশ থাকবে মনে হয়। জি, Definitely. অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং আপু আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং দর্শকদের সময় দেওয়ার জন্য। আপনাদের আগামী দিনগুলো এভাবেই কাটুক সেই প্রত্যাশায় রইল। দর্শক, এই ছিল লাভ অ্যান্ড লাইফে। ভালোবাসুন, ভালোবাসার মানুষটিকে সময় দিন, ভালো থাকুন।